আচ্ছা আঁখি, আমি যার জন্য এলাম, তুমি গানটা কার কাছ থেকে শিখেছো? এক্সকিউজ মি। হ্যাঁ মা, বলো। বলো মানে কি বলবো? তুই জানিস না যে কালকে দোল, আর দোলের আগের দিন রাত্রে রাস্তায় উল্টো পাল্টা লোকজন ঘোরাফেরা করে। আগে তোর জন্য না চিন্তায় চিন্তায় আমার মাথাটা একদিন খারাপ হয়ে যাবে। তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি চলে আসবো। আমি কিন্তু ভীষণ চিন্তা করছি। আর শোনো, হাতের সামনে যা পাবে সেটা করে চলে আসবে, বুঝেছো? ঠিক আছে মা, আমি এক্ষুনি আসি। তুমি ফোনটা রাখো, আসছি আমি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। সেট, বলছি মা না বড্ড টেনশন করছে, আমার এবার বাড়ি ফিরতে হবে। আমি ছেড়ে দেবো। ভালো ঠাম্মা, আজ তাহলে আমি আসি। হ্যাঁ যাবে বই কি, এত রাত হয়ে গেল, আমরা সবাই বাড়ি যাব। আজ আসি। আবার দেখা হবে। ভালো মা, আমার একটা কাজ চলে এসছে, আমি ওটা সেরেই ফিরবো বাড়ি। ঠিক আছে? তুমি ভালো মাকে ছেড়ে দিও, আমি আসছি। আমি তো আঁখিকে এগিয়ে দিতে পারবো না, তাহলে ভালো মা ফিরবে কি করে? রাগিনী, বলছিলাম কি তুমি ভালো মাকে। অ্যাকচুয়ালি না, আজকে আমার একটা প্রি হোলি পার্টি আছে, তুমি বরং ভালো মাকে নিয়ে ফিরো আজকে। আখি, বলছি কলকাতার রাস্তাঘাটে একা চলাফেরা করতে পারছো তো? না পারলে আমায় বলতে পারো, আমি বরং আমার গাড়িতে করে তোমায় খানিকটা এগিয়ে দিতে পারি। আমি বলছি কি যে আমি আঁখিকে আমি বলছি কি এসবের কোনো প্রয়োজন নেই, আমি একাই ঠিক মতো চলে যেতে পারবো। থ্যাংক ইউ। সাবধানে যেও। আঁখি কি আমার উপর রাগ করলো? ওর সাথে যে ভালো করে কথাই হলো না। বলছি যে একটা তো বড় বিপদ হয়ে গেল। কি? কাল তো দোল আর বাড়িতে পুজো, কিন্তু পুজোর বাজার হাট তো কিছুই করা হলো না। এত টেনশন করছো কেন? আমি আছি তো, সাত সকালে উঠে তোমার বাজার ঘাট সব করে দেবো। শান্তি দিদি তো দেব। সবার সামনে ভালো সেজে থাকার খেলাটা যে তোমায় ছাড়তে হবে সেট, কারণ সবার সামনে তো আর ভালো সেজে থাকা যায় না। রাগিনী দেবরায়ের খারাপ রূপটা এবার তুমি দেখবে। গুরু, বলছি মাল ওখানে, আমরা এখানে, কেমন যেন নিরামিষ নিরামিষ লাগছে আমাদের। গুরু বলছি আমরা একটু মদ খাবো। গুরু আজ আমাদের না পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে। যা বোতল কো বেশি নেশা হয়ে গেল নাকি? সব ভুলভাল দেখছি নাকি? আঁকি তো এলাটাই, আমি যা দেখছি তুইও কি সেটাই দেখছিস? হ্যাঁ গুরু, 100% ঠিক দেখছি গুরু। বৌদি তো দেখছি চিটে চিটে তোমার দিকেই যাচ্ছে গুরু। মানে
হেঁটে হেঁটে যাচ্ছে গুরু, হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাপি হোলি, সরি হ্যাপি দোল। কোথাও গিয়েছিলেন নাকি? কোথা থেকে আসছে? সেটা কি আমি আপনাকে বলবো? আরে বাবা, যেদিন থেকে রসুইপুর থেকে কলকাতা এসছো, কলকাতার জল পেটে পড়েছে, খুব বড় বড় বুলিয়া হচ্ছে দেখছি। আপনি যদি আমার পথটা ছাড়েন তাহলে আমি বাড়ি যাবো। বাড়ি? এখন বাড়ি যাবে? সত্যি? না, তুই সত্যি বাড়ি যাবে? তাহলে ওই পকেটে আছে, একটু আমি দিয়ে দিই। খবরদার বলছি প্রশান্ত, একদম আমার কাছে আসবেন না আপনি। আরে আচ্ছা আকি, আমি কি খারাপ কথা বললাম বলো? কোনো ভুল বলেছি? যেদিন থেকে তুমি রসুইপুর থেকে কলকাতা এসেছো, তুমি কি করেছো? তোমার মায়ের যত খারাপ গুণগুলো সব জিনিস। প্রসাদ দাদা, আপনি জানেন আপনি আমায় রসুইপুরে আপনার দলে গান গাইতে দিতেন বলে আমার না আপনার প্রতি একটু হলেও কৃতজ্ঞতা ছিল, কিন্তু আপনি দিন দিন যা অসভ্যতা আমার শুরু করেছেন না, আমি সত্যি বলছি আমি কিন্তু এবার পুলিশের কাছে যেতে বাধ্য হব। আর আপনি সেদিনকে সিটকে মার খাইয়েছেন। আপনি জানেন সেদিন সিট আমায় বারণ করেছিল বলেই কিন্তু আমি পুলিশের কাছে যাইনি, নাহলে আপনি কিন্তু এতক্ষণে এখানে না পুলিশের হাজতে থাকতেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার কি মা আছে? মানে মা ডাকের মূল্যটা আপনি বোঝেন? আমি কিন্তু লাস্ট টাইম আপনাকে ওয়ার্ন করছি, আপনি যদি আমার মায়ের সম্পর্কে একটা কোনো বাজে কথা বলেন না, আমি কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞতা ভুলে যাব। আগে আপনারা দিন দিন জানেন এই সমাজের জন্য বিপজ্জনক রূপে হয়ে উঠছেন। আপনার খোলা হাওয়াতে থাকার যোগ্যতা তাই আগে বন্ধ কর। শোনো আকি, একটা কথা বলি, আমাকে লকাবে ঢোকাবার ক্ষমতা না তোমার আছে, না তোমার মায়ের আছে, না তোমার ওই কলির কেষ্টর আছে। হাতে প্রমাণ ছাড়া বিনা সবুতে এই প্রশান্ত সাপুই দুধে জল মেশানোর কথা বলে না। আর একটা কথা শেষবারের মতন বলে দিচ্ছি, আবার আগের মতন আমার কথা শুনে চলো, তাহলে গান গাইতে সুযোগ দেব, টাকাও দেব। আর সেটা যদি না করেছ তাহলে কিন্তু কেলোর কীর্তি শেষ থাকবে না। তোমার লজ্জায় মুখটুকু ঢাকার মতো ওড়নাটাও শর্ট পড়ে যাবে। হ্যাপি হোলি আকি, হ্যাপি হোলি। এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো ফেরার নাম নেই। সেই কখন গেছে, ফোন করছি ফোনও ধরছে না। মানে আমাকে না মারলে না ওর শান্তি হয় না। ভালো লাগে, ওর ফোন করে দেখি তো। এতক্ষণে আসার সময় হলো? হ্যাঁ, কখন থেকে ফোন করছি, ফোনটাও ধরছিস না। তোর কি আমার কোনো কথা কানে ঢোকে না নাকি? হ্যাঁ, তোকে আমি বলেছিলাম না দোল খেলার আগেই তুই চলে আসবি, রাস্তাঘাটের অবস্থা ভালো না, মেয়েদের জন্য নিরাপদ না। কতবার বলেছি তোকে আমি, একটা কথা শুনিস না তুই। তুমি কি করে জানলে? মানে তুমি তো কলকাতায়। আমি ঘরে থাকি বলে আমি কিচ্ছু জানবো না? যা একটা বলে দিলেই হয়ে গেল। মা এতটা রাগ করছে কেন? মা কি কোনো কারণে ভয় পাচ্ছে?
কিসের ভয়? হয়েছে, এবার আমি কিছু বলি নাকি আরো অনেক কিছু বলার বাকি আছে? কি বলবি তুই? আরে আমি যেখানে চাকরি পেয়েছিলাম না, সেখানে আজ একজনের জন্মদিন ছিল। সে কিছুতেই আমায় ছাড়লো না, ওই জন্য তো ফিরতে একটু দেরি হলো। জন্মদিন? আজকে তো নক্ষত্ররা। আমিও না সত্যি আজকের দিনে কি আর কারো জন্মদিন হতে নেই নাকি? মা, কি ভাবছো আবার? কই কিছু না তো। বলছি শোন না আখি, কালকে আমি তাড়াতাড়ি উঠে রানিমার জন্য রান্না করে দেবো, তুই গিয়ে দিয়ে আসিস। দোল শুরু হয়ে গেলে আবার খুব মুশকিল হবে। আর তুই তো খেয়ে এসছিস জন্মদিন থেকে, তুই তো আর খাবি না। আমি যাই। হ্যাঁ, আমার জীবনের সেরা সন্ধে আজকে। নক্ষত্র দেবরায়ের জন্মদিনে আমি কিন্তু নক্ষত্র দেবরায়ের সঙ্গেই গান গাইলাম। ইস, তাও মাকে কিচ্ছু বলার উপায় নেই। আমার সব আয়ু যেন তোর হয় দিদি। দিদান, তুমি এসব কি কথা বলো বলো তো? তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমার সেটাই ভালো লাগে। আর তুমি না এরকম বুড়ো বুড়ো ধরনের কথাবার্তা একদম বলবে না। সেই আমি তো ভুলেই গেছিলাম যে আমার দিদিটাও পাকা বুড়ি হয়ে গেছে। জানিস কি, যখন ছোট ছিলিস না, তখনই রং দেখলে তুই ভেউ ভেউ করে কাঁদতিস। মোটেও না। সত্যি, তখন তোর 4 কি 5 বছর বয়স। আমি রং খেলার দিন বাজারে গেছি বাজার করতে। বাজারে গিয়ে কয়েকজন মহিলা আমাকে খুব করে রং মাখিয়ে দিয়েছে। আর যেই বাড়ি ফিরেছি, তোর আমাকে দেখে কি ভীষণ কান্না। সারাটা দিন তো তুই আমার কাছে এলি না। পাগলি ছিলি একটা। আচ্ছা আখি, আমার অহনা কেমন আছে রে? মা, মা দারুণ আছে। ও দাঁড়াও, মা তোমার জন্য একটা জিনিস পাঠিয়েছে। এই দেখো। কেমন? দারুণ। কেমন আছে? একটা ভালো খবর আছে, কালকে যে ব্লাড টেস্ট গুলো হয়েছে রিপোর্ট ভালো এসেছে। তাই? তার মানে তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবে। আমার না খুব ভালো লাগছে, সত্যি বলছি দিদা। আখি, তুই তাহলে আর দেরি করিস না মা, তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। শুনেছি এই শহরে নাকি যত বেলা বাড়ে তত দোল খেলার ধুম বাড়ে। রাস্তায় কত খারাপ ছেলেপুলে বেরোবে। না না, বাড়ি চলে যা, আমার অহনা না হলে খুব চিন্তা করবে। ঠিক আছে দিদা, আমি এক্ষুনি যাব, তবে তুমি কিন্তু একদম সাবধানে থাকবে, ঠিক আছে?
তা দাঁড়াও দাঁড়াও। হ্যাপি হোলি। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন এরকমই রঙিন হয়ে উঠুক। তোমাকেও দোলের অনেক শুভকামনা। আচ্ছা সেট, আমি যে আজকে একটু বেশি সকাল সকাল হাসপাতালে আসবো, তুমি কিভাবে জানলে বলো তো? জানতাম, কেউ একজন বলল। কে বললো? তোমার খুব চেনা। আমারও চেনা। সে এসে আমাকে কানে কানে বলে গেল। আমার চেনা তোমায় কানে কানে এসে বলল, আর অথচ এদিকে তোমার তার নামটা মনে নেই। কি যেন নামটা মনে পড়ছে না। বসন্তের হাওয়া। সে এসে আমাকে কানে কানে বলল, এই ইডিয়েট, ওঠ, এখনো শুয়ে আছিস? আর আঁকি ওদিকে রাস্তায় বেরিয়ে পড়েছে, ওকে রং দিবি না? রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ন্যাকামোটাই না করছে দুজন মিলে। চারিদিকে কি ঘটছে না ঘটছে তার কোনো খেয়ালই নেই। আমি কি করে জানবো কারা? তাহলে গাড়ি থেকে নামলে কেন? প্রথমে চেনা মনে হয়েছিল তাই, কিন্তু ভুল ছিলাম। চল এখন। অনেক সহ্য করেছি ন্যাকামো, কিন্তু আজ এর একটা বিহিত আমায় করতেই হবে। আজ দোল, আগেও তো দোল এসেছে, কিন্তু চারিদিকটা এমন যেন রঙিন কোনোদিন লাগেনি। এর কারণ কি সিড? সিড এসে আমার জীবনে সবকিছু এমন বদলে দিল। এই শহরে এসে তো অনেক খারাপ অভিজ্ঞতা হলো, সবগুলোই আমি খুব সহজে সহ্য করে নিতে পারছি, কারণ আমার পাশে সিড আছে। এখন তো মা আমার কাছে থেকেও আমার থেকে অনেকটা দূরে, কিন্তু সিড, ও যেন কয়েকদিনে আমার কত আপনজন হয়ে গেছে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হাসি, শুধু তোমার